রেলওয়ের উন্নয়নে গত ১৫ বছরে রীতিমতো পড়েছিল প্রকল্প নেওয়ার হিড়িক। নতুন নতুন প্রকল্প নিতেই বেশি আগ্রহ ছিল এই খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিব সহ কর্তা ব্যক্তিদের। কারণ বরাদ্দ অর্থের একটি বড় অংশ যায় কর্তাদের পকেটে। এটি একরকম ওপেন সিক্রেট অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে, রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প ব্যয়ের ১৫ থেকে ৩৫% দিতে হয় মন্ত্রণালয় ও রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। অন্যান্য খুচরা খরচের পর দেখা যায় বাস্তবে বরাদ্দের ৫০% ব্যয় হয় মূল কাজে। এতে একরকম জোড়াতালি দিয়েই সম্পন্ন হচ্ছে রেলের অধিকাংশ উন্নয়ন কাজ। আর জরাজীর্ণ রেল লাইন দিয়ে ঝুঁকি নিয়েই চলছে ট্রেন। ফলে লাইনচ্যুতির ঘটনাসহ ট্রেন দুর্ঘটনা হরহামেশাই ঘটছে। রেলওয়ে পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ বছরে রেলওয়ে উন্নয়নে ৯৫টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এতে খরচ হয়েছে ১,০৫,০০০ কোটি টাকার বেশি। বাস্তবায়িত অধিকাংশ প্রকল্পের মেয়াদ ২ থেকে ৩ বার বৃদ্ধি করা সহ ব্যয় বেড়েছে ২ থেকে ৪ গুণ। ৯৫ প্রকল্পের মধ্যে জরাজীর্ণ রেলপথ, রেলওয়ে ব্রিজ, মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, কোচ সংস্কারে যথাযথ প্রকল্প গ্রহণ করা হয়নি। এই সময়ে ক্ষমতাধর বড় কর্তা, বিশেষ করে রেলপথ মন্ত্রী, সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধু নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দিকে ছুটেছেন। মাঠ পর্যায়ের কিংবা সরাসরি রেলওয়ে অবকাঠামোর সঙ্গে সম্পৃক্ত দায়িত্বশীল কর্মকর্তারা নতুন প্রকল্পের পিডি হিসাবে দায়িত্বে ছিলেন। এখনও আছেন অনেকে। রেলওয়ের এক সাবেক মহাপরিচালক বলেন, জরাজীর্ণ লাইন নিয়ে মন্ত্রী, সচিবদের সামনে কথাই বলা যেত না। নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন রেলপথ মন্ত্রী ও সচিবের ইশারায় হতো। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সরাসরি রাজনৈতিকভাবে রেলে কাজ করছে। রেলপথ বিভাগের ডিজি সহ কর্মকর্তারা শুধু হুকুম মানেন। প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রকল্পের পিডিকে রেলপথ মন্ত্রী ও সচিবকে ম্যানেজ করে কাজ করতে হয়েছে। এসব প্রকল্প থেকে নির্ধারিত পার্সেন্টেজ বা ঘুষ দিতে হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এই প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকি যুগান্তরকে জানান, রেলে লাইনচ্যুত কিংবা দুর্ঘটনা প্রায় ঘটছে। এসব দুর্ঘটনায় সাধারণ যাত্রী নিহত সহ গুরুতর আহতও হচ্ছেন। কার্যকর অর্থে রেলপথ সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করা হলে দুর্ঘটনা কমে আসত। অনিয়ম, দুর্নীতি হচ্ছে বলেই লাইনগুলো দিন দিন আরও জরাজীর্ণ হয়ে পড়ছে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন থেকে শুরু করে রেলপথে কী পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, কী পরিমাণ কাজ করা হয়েছে, সবই খোঁজ নেওয়া হচ্ছে। দুর্নীতিবাজদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নতুন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদার, বাস্তবায়নের সঙ্গে থাকা রেলপথ মন্ত্রী, সচিব সহ পিডিদের আমলনামা বের করা হবে। একই সঙ্গে জরাজীর্ণ লাইন সংস্কারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।